হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো আজকে যখন রান্না করতে গেছি গিয়ে দেখি সবজি নেই, তো এখন কি করব। তারপর হঠাৎই মনে পড়লো পেঁপে রান্না করা যায়। তো তারপর পেঁপে গাছের সামনে আসলাম। এই যে দেখুন বড় একটা পেঁপে, এই পেঁপেটা রাখছি আমি পাকার জন্য। আর আমার পেঁপে ছিঁড়তে খুবই কষ্ট লাগছে, মন চায় না যে ছিঁড়ি, গাছেই থাকুক, এইটা মন চাইছিল। কিন্তু আজকে রান্না তো করা লাগবে, তো দুইটা ছোট ছোট দেখা পেঁপে ছিঁড়লাম। এখানে আমি পেঁপেগুলো কেটে নিয়েছি, তার সাথে মিষ্টি কুমড় দিয়েছি কয়টা, তারপর কাঁঠালের বিচি দিয়েছি। আর এখানে আমি 5টা চিংড়ি মাছ দিয়েছি নিলাম। তো পুতো দিয়ে একটু ভালোভাবে একটু ছেঁচে নিলাম। আর আমি পাটা নামাই নাই, চিংড়ি মাছের জন্য পাটা নামাবো আবার ধুবো, মানে অনেক কষ্ট না, এই জন্য সংক্ষেপে সারলাম। তো এখানে হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাছটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি ভাজি বসাবো। আর চিংড়ি মাছ যে কোনো তরকারিতে দিলে খুবই স্বাদ লাগে। চিংড়ি মাছ ছাড়া তরকারি খাওয়া মানে ভালোই লাগে না। তো এই যে চিংড়ি মাছটা ভাজি এক পাট হয়ে গেছে, উল্টাই দিলাম। এই যে আমার চিংড়ি মাছ ভাজি শেষ। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে পেঁয়াজটা একবারে লাল হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দিব। তো তারপর একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, লবণ তো আগেই দিয়েছি, পরে দেখা যাক আবার লাগলে পরে একটু দিব। তো এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো যে পরিমাণ ঝোল দিয়েছিলাম সেটা একবারে টাইনে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব, তরকারিতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। একটু পরিমাণ পানি দিব, পানি দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম, দেখুন তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না কমপ্লিট। এই যে আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।